আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আমরা সবাই জানি বিদেশ মানে টাকা আর টাকা, কিন্তু আমরা যে একাকিত্বের মধ্যে থাকি, আমাদের যে কত সমস্যার মধ্যে দিন কাটাতে হয়, যারা শুধু আমরা বিদেশে থাকি আমরা শুধু তারাই জানি। ওই বাংলাদেশে বৈশা কোনো দিনই জানা সম্ভব না বা বোঝা সম্ভব না আমরা কী পরিমাণ কষ্টের দিন কাটাই, কতটা একাকিত্বের মধ্যে দিন কাটাই, কতটা পেরেশানির মধ্যে দিন কাটাই ভাই। আমি যে বাসা থাকি এই বাসায় 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম। আমার রুমে আমি আর আমার এক ফ্রেন্ড থাকে, আর আমার পাশের রুমে থাকে একটা লোকাল পাঞ্জাবি ওর ওয়াইফ্রেন্ড নিয়ে, আর একটা রুমে এক ফিলিপিনো থাকে, এক মহিলা, উনি থাকে ওনার মেয়েরে নিয়ে। শুনে মনে হইল না কত লোক, আসলে কেউ কারো না ভাই। সবাই সবার লাইফ নিয়ে এত ব্যস্ততা যে মানে একই বাসায় থাকা সত্ত্বেও 2 মিনিট কথা বলার সময় নেই কারো, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। ফুল মালয়েশিয়াতে আমার একটাই মাত্র ফ্রেন্ড, আর ওই ফ্রেন্ডই আমার সাথে থাকে, আমরা এক রুমেই থাকি। 16ই ডিসেম্বর ও দেশে গেছে ছুটিতে। ও যাওয়ার পর আমি আমার মা ছাড়া মানে মন খুললে কারোর সাথে আর কথা বলতে পারি নাই, ঠিক আছে? মানে এইরকম একাকিত্বের মধ্যে থাকতে হয়। কারণ মনে করেন আমি যেখানে কাজ করি ওইখানে কোনো হিউম্যান কানেকশন নাই করলেই চলে, কোনো কোনো মানে মানুষের সাথে কথাই কইতে হয় না। আর বাসায় আসার পরে মনে করেন যারা থাকে বাসায় এরাও মনে করেন খুব ব্যস্ততার লাইফ কাটায়, ঠিক আছে? এরাও এদের লাইফ নিয়ে খুব ব্যস্ত, আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত। যেহেতু আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর সাথে সময় কাটাইতাম, এখন ও নাই। কারণ ও যাওয়ার পরে আমি মনে করেন যে 10 জন লোকের সাথে কথা বলতে পারি না। আজকে 31 তারিখ, 31শে ডিসেম্বর, 10 জন লোকের সাথে কথা বলতে পারি নাই, মানে হয় নাই আমার, ঠিক আছে? কারণ আমার এখানে ওইরকম কোনো লোকই নাই, কোনো বন্ধুই নাই। এই যে একটা একাকিত্বের মধ্যে মনে করেন যে 10টা দিন 15টা দিন যে কাটাইছি, খুবই কষ্টে কাটাইছি ভাই। আল্লাহর রহমতে আর 4-5 দিন আছে, এরপরেও আইসা পারবো, হয়তো বা তখন একটু ভাই শান্তি লাগবো। আর বিদেশের এই জিনিসটা খুবই কঠিন ব্যাপার ভাই। ভরপুর মানুষ থাকলেও মনে করেন আপনার সাথে সময় দেওয়ার মতো কোনো মানুষ নাই, ভরপুর ভিড় থাকলেও মনে করেন আপনার সাথে ভিড়ার মতো কোনো মানুষ নাই। আর আপনিও চাইবেন না সবার সাথে মিশতে, কারণ আপনার একটা সবাই তো আর সবার সাথে মিশতে পারে না রে ভাই, সবাই তো সবার সাথে মিশেও না রে ভাই। ব্যাপারটা তো সেই রকম। আমি আমার মা ছাড়া কারোর লাগে কথা কই নাই, আমার কাছে মানে এইরকম মনে হয়েছে যে আমি আমার মারা ছাড়া কারোর সাথে কোনো কথা কই নাই ভাই। ভয়ঙ্কর একাকিত্বর মধ্যে থাকতে হয় ভাই। বিদেশের লাইফ সবাই তো মনে করেন বিদেশের লাইফ মনে করে খুব আরামদায়ক, আরাম আয়েশ, সুন্দর সুন্দর ছবি আপলোড করে, ভিডিও করে, হ্যান ত্যান, টেবিল ফ্যান, কিচ্ছু না এগুলা ভাই। গত রবিবার ছুটি ছিল আমার, আমি শুধু কোতরায় গেছিলাম ঘুরতে মানুষ দেখার লিগা ভাই। মানে ভিতরে দম বন্ধ হয়ে আসতেছিল, রাতের বেলা মনে হইতেছিল যে কান্না করি, এরকম একটা অবস্থা আমার। কোতরাইতে যাই মনে করেন ঘুরা টুইরা হুদাই দেখি যে এক পোলা তান্দুরি রুটি বানাইতেছে, ওর তান্দুরি রুটি বানাইতেছে, ওর পাশে যায় দাঁড়াইয়া হুদাই মনে করেন ওর লাগে গেছাইলাম কতক্ষণ, কারণ কথা কইতে হইব তো, কথা না কইতে বলে তো সমস্যা। গেছাইলাম ওর লগে কতক্ষণ, ওই আমার লগে গেছাইতে চাইতেছে না, ওর কাজে ব্যস্ত। রবিবার অনেক কাস্টমার, রুটি বানাইতে হইব, রুটি ব্যস্ত হইব, জিলাপি ব্যস্ত আছে ও, রুটি ব্যস্ত আছে ও। এরপরে মনে করেন ওর সাথে দাঁড়াইয়া হুদাই কতক্ষণ গায়ে করলাম। তার কারণ একটাই, একাকিত্ব ভাই, ব্যাপক একাকিত্ব লাগে ভাই। আমরা যারা বিদেশ থাকি এরা সবাই রিলেট করতে পারবে এই ব্যাপারটা, যে কীরকম একাকিত্বের মধ্যে আমাদের দিন কাটাইতে হয়। এইরকম একাকিত্ব মনে করেন আপনার শরীর যদি খারাপ হয় তাহলে মেডিকেল তো দূরের কথা, মানে ঘরের মধ্যে যে আপনার একটু কেউ পানি দিব ওই লোকটা থাকবো না। আপনি মনে করেন শরীর ব্যথা, এত শরীর ব্যথা যে আপনি ঘুমের মধ্যে এক পাশ থেকে অন্য পাশ শরীরে আপনি ঘুম ভেঙে যায়, এত শরীর ব্যথা, কিন্তু ওই অবস্থাও মনে করেন কেউ আপনি হেল্প করতে পারবো না, করার কেউ নাই রে ভাই। কারণ সবাই কাজে যেতে হইব, সবাই মনে করেন ব্যস্ততা। আপনি মনে করেন যে মরার মতো অবস্থা হইলেও আপনার সব কিছু একাই করতে হইব, সব কিছু একা ভাই। মানে মাঝে মাঝে আপনার কাছে মনে হবে সারা দুনিয়াতে আপনি একা, মানে আপনার বাসায় না, আপনার এলাকাতে না, আপনার সিটিতে না, আপনার কাছে মনে হবে সারা দুনিয়াতে আপনি একা ভাই। এই জিনিসগুলো কেউ কারো বলতে চায় না ভাই, কেউ কারো বলেও না। কারণ কি, এতটা দুঃখের ব্যাপার না, কেউ কারো শেয়ার করতে চায় না, এটা তো একদম গভীরের কথা। আর এই কারণে যারা বিদেশ থাকে তারা না প্রচণ্ড মানসিকভাবে শক্ত হয়ে যায়, তাদের মায়া মহব্বত খুব কমে যায়। আমার কাছে এটাই মনে হয়। কারণ কি, এতটা
মানে নিঃসঙ্গতার মধ্যে দিন কাটে, এরপরে আর মনে করেন মায়া মহব্বত ভালোবাসা অটোমেটিকলি খুব কমা জায়গা ভাই। বিদেশ মানে শুধু ভাই টাকা কামানো না রে ভাই, বিদেশ মানে হইতেছে ফাঁদ। আপনি বিদেশ আসতে পারবেন, যাইতে পারবেন না, একটা ফাঁদের মতো। বিদেশ মানে হইতেছে আপনার বাবা মা মারা যেতে পারে, আপনি দেখতে জানা যায় শরিক নাও হইতে পারেন। বিদেশ মানে হইতেছে আপনি মারা যেতে পারেন আপনার মা বাবার ছোঁয়া ছাড়া। বিদেশ মানে আপনার ডেড বডিটা দেশে নাও যাইতে পারে। বিদেশ মানে হইতেছে আপনি নিজের পরিবার সমাজ দেশ ছাইরা দূরে থাকা। বিদেশ মানে হইতেছে রাত্রেবেলা একা একা কান্না করা, নিজের সাথে নিজের যুদ্ধ করা, যে কোনো পরিস্থিতিতে নিজের মানায় নেওয়ার মতো শক্তি হওয়া, মানে শক্তিশালী হইয়া যাওয়া ভাই। বিদেশ মানে হইতেছে ভাই অন্য একটা রকম জগৎ ভাই, অন্যরকম জগৎ ভাই। আর আমরা যারা বিদেশ থাকি শুধু আমরা নিজেরাই এটা রিলেট করতে পারবো, আপনি যারা বিদেশে নাই তারা জীবন রিলেট করতে পারবেন না ভাই। তো এই বিদেশের এই গল্পগুলো না কেউ বলে না ভাই, তা আজকে বললাম। কারণ হইতেছে আমার ভিতরের অবস্থা পুরো খারাপ, কারণ আমি একা একা দিন কাটতেছে আমার। তো এই কারণে কথাগুলো বলা, যেসব ভাইয়েরা রেডি হইতেছেন বিদেশে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই মূল্যবান একটা ভিডিও। মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আমার লাইফে আমার এরকমভাবে জীবন কাটাইতে হইব, আমার সামনে এরকম সময় আসতেছে, মানে এইটা রেডি হয়ে যান ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারাও জানাইতে পারেন কমেন্ট কইরা আপনাদের অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম।